ওয়ানুইয়াসসিরুকা লিল ইউসরা, এবং আমি আপনার জন্য সহজ শরীয়ত সহজতর করে দিব। সূরা আল আলার ৮ নম্বর আয়াত। এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন, তাকে আশ্বস্ত করেছেন যে কোরআন শিখার ব্যাপারে, কোরআন বুঝার বা মুখস্থ করার ব্যাপারে তিনি যাতে অস্থির না হন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্বে। এবং যদি কখনো তিনি ভুলে যান বা কোনো আয়াতের ব্যাপারে তিনি বিস্তৃত হয়ে পড়েন, তাহলে সেটাও চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী সেটা হচ্ছে। সো কোনোভাবেই অস্থির হওয়া যাবে না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সাপোর্ট দেওয়া দরকার তার এই গুরু দায়িত্ব বহনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউয়াসলি তাকে সেই সাপোর্ট দিয়েছেন, তাকে ভালোবাসা দেখিয়েছেন। এখানে আমরা দেখি আল্লাহ বলছেন ওয়ানুইয়াসসিরুকা লিল ইউসরা। ওয়া মানে হচ্ছে এবং। সো ওইটার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার অ্যাড করছেন যে আল্লাহ তাকে ইজ করে দিবেন, তার জন্য সহজ করে দিবেন একটা সহজতর অবস্থার মধ্যে। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক্সট যে প্রমিস, সেই প্রমিসটা আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবারও এশিওর করা হচ্ছে, আবারও আশ্বস্ত করা হচ্ছে। সো আল্লাহ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন শরীয়তের পথ, বা সহজ করে দিবেন দ্বীনের পথে পথ চলাটা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো পথ চলাকে সহজ করে দেন, তাহলে সে তার জীবনের প্রতিটা ক্ষেত্রেই এটাকে অনেক সহজভাবে পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এখানে প্রমিস করছেন। তো আমরা দেখতে পাবো যে যখন তার জন্য সমস্ত কিছু সহজ হয়ে যায়, তখন তার কথা, কাজে, তার অ্যাক্টিভিটিসের মধ্যে, তার ওয়ে অফ থিঙ্কিং, সমস্ত অ্যাফেয়ার, সমস্ত কাজের মধ্যেই হচ্ছে সেটা প্রতিফলিত হবে এবং সেটা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে তার সমস্ত কিছুকে সহজ করে দিচ্ছেন, সেরকমভাবে সে নিজের মধ্যে সেটা উপস্থিত দেখতে পাবে, এবং সাথে সাথে অন্যদের সাথে সে যখন ডিল করবে সেটাও সে দেখতে পাবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবেই সান্ত্বনা বা সাহস দিচ্ছেন। সো ওয়ানুইয়াসসিরুকা, নুইয়াসসিরুকা। সো নুইয়াসসিরু মানে হচ্ছে আমরা সহজ করব। সো ইউসরা শব্দটার অর্থ হচ্ছে সহজ, ইজি বোঝানোর জন্য। সো এখানে আমরা সহজ করব সহজতর উপায়ে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন। সেম কথাই অনেকটা সেম ধরনের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল লাইলে বলছেন ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, যে আমি তাকে সুখের বিষয়ের জন্য সহজ পথ দান করব, যে উইল ইজ হিম টুয়ার্ড ইজ, যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তার জন্য সহজ করে দিবেন। সো সেম জিনিসই আমরা কোরআনে অন্য জায়গাতেও দেখতে পাচ্ছি। এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে গিয়েছেন, এবং এই সাপোর্ট দেওয়ার সময় আল্লাহ বলে দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্ট্রাগল ফেস করতে হবে, সেই স্ট্রাগলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাকুলাসলি, যে খুবই আশ্চর্যজনকভাবে সহজ করে দিবেন। এবং এখানে আমরা দেখি যে প্রথম স্ট্রাগলটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য? ফার্স্ট স্ট্রাগলটা ছিল কিভাবে এই কোরআন, যেই তিনি পড়াশোনা করেন নাই, সো কোরআনের এই ভাষা বা কোরআনের এই নতুন শিক্ষাটা কিভাবে তিনি ধারণ করবেন, সেটা নিয়ে তিনি অস্থির ছিলেন, চিন্তান্বিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট সেই স্ট্রাগলের জবাব দিচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআনকে শিখা বা কোরআনকে স্মরণে রাখা সহজ করে দিবেন। সেকেন্ড স্ট্রাগলটা কি? সেকেন্ড স্ট্রাগলটা হচ্ছে এই কোরআনের কথাকে এই দুনিয়ার জীবনে মানুষের সামনে উপস্থাপন করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই এই কোরআনের কথা বলতে গিয়েছেন, তখনই আমরা দেখি যে তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে, তাকে বলা হয়েছে তিনি কাহিনী বলছেন বা গল্প বলছেন, তিনি ম্যাজিক বা জাদুকর হয়ে গিয়েছেন, তিনি গণক হয়ে গিয়েছেন, কবি হয়ে গিয়েছেন, এ ধরনের বিভিন্ন অপবাদ তাকে দেওয়া হয়েছে। সো যখনই
এই কোরআনের কথাগুলো তিনি মানুষের কাছে উপস্থাপন করতে গিয়েছেন, মানুষকে দাওয়াত দিতে গিয়েছেন, তখন এই কষ্টটা আরও বেশি করে তিনি উপলব্ধি করেছেন। কারণ আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর সেই কাফিরদের, কুরাইশদের সামনে তাদের সাথে ছিলেন, এবং তারা খুব সুস্পষ্টভাবে জানতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ছিলেন, তার চরিত্র কী ছিল, তার লিনিয়েজ কী ছিল, কোন বংশ থেকে তিনি এসেছেন। কোনো ব্যাপারে তার কোনো একটা দিকেও তাদের বিন্দু মাত্র কোনো ধরনের সন্দেহ ছিল না, বা বিন্দু মাত্র তাদের এ ধরনের কোনো চিন্তা ভাবনা আসার সুযোগ ছিল না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন খারাপ মানুষ, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মিথ্যা কথা বলতে পারেন। বরং তাদের মধ্যে সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে বিশ্বস্ত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই তারা চিনত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40টা বছর যাকে তারা এভাবে সাপোর্ট করে এসেছে, যখনই তিনি এই কোরআনের কথা বলতে শুরু করলেন, তখন কিভাবে তার উপর বিরোধিতার ঝড় উঠল। ঠিক সেই মানুষটাই রয়ে গিয়েছেন, সেই চরিত্রটাই রয়ে গিয়েছে, শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে তার এতদিনের এই পরিচিত দুনিয়াটা কিভাবে অপরিচিত হয়ে উঠল। শুধু অপরিচিত হয়ে উঠাই না, কিভাবে তারা তার বিরোধিতায় অগ্রসর হয়ে আসলো, তাকে ফিজিক্যালি, মেন্টালি অ্যাবিউজ করলো বিভিন্নভাবে, তার সহযোগী যারা ছিল তাদের উপর বিভিন্নভাবে অ্যাবিউজ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আমরা যদি দৈহিক দিক থেকে চিন্তা করি অথবা মানসিক দিক থেকে চিন্তা করি যে কী ধরনের টর্চারের সম্মুখীন তিনি হয়েছিলেন, সেটা আমরা সিরাতে দেখতে পাই। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলছেন যে আমি তোমার জন্য সহজতর করে দিব। সুবহানাল্লাহ। এই সময়ে এমন একজনের কাছ থেকে এ ধরনের একটা আশ্বাসমূলক কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কতটুকু সাহস সঞ্চয় করেছিল, সেটা আমরা তার জীবনে দেখতে পাই, যে তিনি কিভাবে এগিয়ে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথা শুনে। আজকে আমরা এত বছর পরে জানি যে কিভাবে তিনি সফল হয়েছিলেন, কিভাবে তিনি এগিয়ে গিয়েছিলেন, কিন্তু সেই সময়ে, সেই কঠিন পরিস্থিতিতে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মানে চিন্তা করা যে এটা সহজ হবে, এই চিন্তা করাটাও তার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি তোমার জন্য সহজ করে দিব, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটার উপরেই বিশ্বাস স্থাপন করেছেন। সো এখানে আরও কিছু জিনিস আমরা দেখতে পাই, যে আমরা যদি গ্রামাটিক্যাল দিকটা চিন্তা করি, তাহলে দেখব যে এখানে নু ইয়াসসিরু কা বলা হয়েছে। সো নু ইয়াসসিরু হচ্ছে উই উইল মেক ইট ইজি, যে আমরা সহজ করে দিব কা তোমাকে। সো কথা বলার দরকার ছিল এভাবে যে আমরা সহজ করে দিব তোমার জন্য, এবং আরবিতে জন্য শব্দটা হচ্ছে লা। সো এটা আসার কথা ছিল নো ইয়াসিরু লাকা, এভাবে আসার কথা ছিল। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমরা দেখি যে বলছেন যে নো ইয়াসিরু কা, এখানে লা যে প্রিপোজিশনটা হওয়ার কথা, সেই প্রিপোজিশনটা টোটালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অমিট করেছেন। সো আমরা সাহায্য করব তোমার জন্য, সেটা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন এখানে, আমরা তোমাকে সাহায্য করব। সো এটা নর্মাল স্ট্রাকচারের বাইরে, এবং এখান থেকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখি যে এইটা করারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কারণ রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে। এখানে লাটা তুলে নিয়ে নেওয়া হয়েছে, এবং এই লাটা তুলে নিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেম অর্থটাকে প্রকাশ করছেন, কিন্তু যেহেতু এখানে লাটা নাই, এটা হচ্ছে নু ইয়াসসিরুকা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমনভাবে সাহায্য করবেন যে তার খুব ক্লোজ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন, যে এর মধ্যে আর অন্য কোনো কিছু আসার সুযোগ নাই। ইভেন যে প্রয়োজনীয় লাটা ছিল প্রিপোজিশন হিসেবে, সেটাকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে সরিয়ে দিয়েছেন। অর্থাৎ আল্লাহর সাহায্যটা ডিরেক্টলি তার উপরে এত সুন্দরভাবে আসবে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন। এবং আরবিকে এই ধরনের কথার স্ট্রাকচারকে তাকরিব বলা হয়ে থাকে, যে এখানে আল্লাহ ক্লোজার বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলামের নৈকট্য বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রয়োজনীয় প্রিপোজিশনটাকেও এখানে তুলে নিয়ে গিয়েছেন, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফিল করতে পারেন যে আল্লাহর সাহায্য তার জন্য কত নিকটে, এবং এ ব্যাপারে তার মনে যাতে কোনো ধরনের প্রশ্ন বা দ্বিধা না আসে। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অনুভব করছেন, এবং তাকে সাহস দেওয়ার জন্য যেভাবে বলা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেভাবেই এখানে কথাটা উপস্থাপন করেছেন। যদিও এটা গ্রামাটিক্যালি ডিফারেন্ট, কিন্তু আমরা দেখি যে এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে স্পেশাল ভালোবাসা রয়েছে সেই ভালোবাসায় প্রকাশ হয়েছে। সো আল্লাহ এখানে বলছেন এই আয়াতের মাধ্যমে তিনি গ্যারান্টি দিচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে, আল্লাহ তার নিজস্ব উপায়ে সেটাকে সহজ করে দিবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন শিখা বা কোরআন অনুসরণ করা, কোরআনকে বাস্তবায়ন করা, এর প্রত্যেকটা কাজই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কঠিন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কনসোল করছেন, সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহ এটাকে সহজ করে দিবেন। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ব্যাপারে কোনো দুশ্চিন্তাই করা উচিত না। এবং আমরা দেখি যে হিউম্যান হিস্ট্রিতে মোস্ট ডিফিকাল্ট সিচুয়েশন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে এটাকে সম্ভব করেছিলেন, এবং এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নৈকট্যপূর্ণ সম্পর্ক, এই ভালোবাসার সম্পর্ক, এবং আল্লাহর উপরে তার যে বিশ্বাস, যে তাওয়াক্কুল ছিল, সেই তাওয়াক্কুলের কারণেই সে যে টাফ জিনিসগুলো তার জীবনে এসেছিল সেগুলোকে তিনি ইগনোর করতে পেরেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তার জন্য সেটাকে সহজতর করে দিয়েছেন। তো এখান থেকে এই সূরার প্রথম থেকে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু লেসন দিয়ে আসছেন। যেমন প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিচ্ছেন যে কিভাবে আল্লাহকে অ্যাড্রেস করতে হবে, আল্লাহ সম্পর্কে আমরা কী ধরনের চিন্তা ভাবনা করব, কিভাবে আল্লাহর কথা আমরা যখন চিন্তা করতে যাব তখন সমস্ত ধরনের অপবিত্রতা থেকে বা তার সাথে আমরা তার ব্যাপারে খারাপ কোনো কিছু চিন্তা করা থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখতে পারি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে কোরআনকে তিনি তার জন্য, কোরআন শিখাকে তার জন্য তিনি সহজ করে দিবেন। এবং এখানে এসে আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে এই কোরআন বা এই রিভিলেশন অনুযায়ী তাকে যে কাজগুলো করতে হবে, এবং অর্থাৎ এই দ্বীনের বাস্তবায়ন, সে বাস্তবায়নটাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। সো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, তার সাথে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার জন্য কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, তার উপরে তাওয়াক্কুল করতে হবে। তিনি যদি তার উপর রিলাই করতে পারেন তাহলে দেখা যাবে যে তিনি এই জিনিসটা যে কিভাবে বাস্তবায়ন হচ্ছে সেটাও তিনি দেখতে পাবেন। সো যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আগে এসেছে সেগুলো হচ্ছে কঠিন ছিল, এবং পরবর্তীতে যা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ডিভাইন গাইডেন্স ফলো করার কারণে সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজি করে দিবেন। তো এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে পাড়ি দিতে হয়েছে এর পরেও, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর উপরে এমন ভরসা করেছিলেন যে সেই দুশ্চিন্তা থেকে তিনি বেঁচেছিলেন, এবং দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে রক্ষা করেছিলেন এবং তাকে কামিয়াব করেছিলেন। সো আমাদের জীবনেও ডিফিকাল্টি আসবে না এমন না, বরং আমরা অনেক সময় দেখি যে দিন পালন করতে গেলে আমাদের জন্য কঠিন হয়ে যায়, যে আগে যেই কাজগুলো করতে পারতাম এখন করতে পারছি না, আমাকে হালাল হারাম বাছাই করতে হচ্ছে, মানুষের কথা শুনতে হচ্ছে, অনেক কিছু চিন্তা ভাবনা করে সেই পরিস্থিতি অনুযায়ী আমাকে আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে হচ্ছে। সো বাহ্যিক দৃষ্টিতে এই সবগুলো কাজই হচ্ছে আমাদের জন্য বড় স্ট্রাগল, কিন্তু আমরা যদি আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে দেখা যাবে এই কাজগুলো আমাদের জন্য অনেক সহজ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমাদের আলটিমেট গোল কি? আমাদের আলটিমেট গোল হচ্ছে জান্নাতে যাওয়া, এবং সেই জান্নাতে যখন মানুষ যাবে তখন বলা হয়েছে যে যখন সে জান্নাতে প্রবেশ করবে সে তার সারা জীবনের যত কষ্ট রয়েছে, সেটা যত বড় কষ্টই হোক না কেন, সমস্ত কষ্ট সে ভুলে যাবে, এবং তখন তাকে জিজ্ঞাসা করা হবে যে তোমার জীবনে কি কোনো কষ্ট ছিল, কোনো
কঠিন অবস্থা ছিল, তখন বলবে যে না, আমার জীবনে কোনো ধরনের কষ্টই ছিল না। অর্থাৎ আমরা যদি এই কম্প্যারিজনটা করি বা এই পার্সপেক্টিভে চিন্তা করি যে দুনিয়ার জীবনের এই কষ্ট কোনো কষ্টই না আখিরাতের সুখের তুলনায়, আবার দুনিয়ার জীবনের আনন্দ যত বেশি আনন্দই হোক না কেন, জাহান্নামের 1 সেকেন্ডের যে আযাব, সে আযাবের তুলনায় এই আনন্দ কিছুই না। সো এই পার্সপেক্টিভে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে দিন পালনকে আমাদের দৃষ্টিতে যত কঠিনই মনে হোক না কেন, যত স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হোক না কেন, যেহেতু আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, সে কারণে এই কোনো কিছুই আমাদের কাছে তখন কঠিন মনে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন কোন জিনিসকে তিনি সহজ করে দিবেন। এক নাম্বার হচ্ছে কোরআনকে পড়া, কোরআন মুখস্থ করা, কোরআনকে বোঝা, সেটাকে তিনি সহজ করে দিবেন। আর সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যে মিশন দিয়ে পাঠানো হয়েছে, যে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, সেটাকে তিনি সহজ করে দিবেন। তার মানে হচ্ছে এই দায়িত্ব পালনকালে তাকে যত কষ্ট বা ট্রায়ালসের মধ্যে দিয়ে যেতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তার জন্য ইজি করে দিবেন। সো আল্লাহ বলছেন এখানে লিল ইউসরা, যে তার জন্য সহজ করে দিবেন টুয়ার্ডস দ্য ইজনেস, যে সহজতর অবস্থার মধ্যে তিনি নিয়ে যাবেন। এবং ইউসরা শব্দটা দিয়ে এখানে বোঝানো হচ্ছে যে সুপারলিটিভ ফর্মে, যে সবচেয়ে সহজ করে দিবেন তিনি তার জন্য। সো তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শরীয়তের যে নিয়ম দিচ্ছেন অথবা দিনের যে আহকাম হুকুম দিচ্ছেন এখানে, সেগুলোকে তিনি ইজিয়েস্ট পসিবল ওয়েতে তিনি দিবেন। আবার আরেকটা অর্থ বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দিনের যে বিধান দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেই বিধানগুলো আগের যে স্ক্রিপচার ছিল বা আগের যারা আহলে কিতাব ছিল তাদের জন্য যে আহকাম ছিল, তাদের জন্য যে নিয়ম ছিল, সেগুলোর চেয়ে সহজতর নিয়ম তিনি দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে আমাদেরকে আরেকটা জিনিস যেটা শিখাচ্ছেন, সেটা হচ্ছে যে ইসলাম এসেছে মানুষের জীবনকে সহজ করার জন্য, ইসলাম আমাদের জীবনকে কঠিন করার জন্য আসে নাই। যেটা আমরা অনেক সময় চিন্তা করি যে যারা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিমে পরিণত হয় অথবা যারা কনভার্টেড হচ্ছে, তাদের কাছে মনে হতে পারে যে ইসলাম অনেক কঠিন বা ইসলামের কাজগুলো অনেক কঠিন। কিন্তু আমার টার্গেট যদি হয় আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এবং আমি যদি আল্লাহর উপরে ভরসা করি, তাহলে এটাকে কখনোই আমার কাছে কঠিন মনে হবে না।